দিনটা ছিল আমাদের ব্রিস্টলের শেষ দিন। তাই ম্যানচেস্টার ফিরে যাওয়ার আগে আমরা ভাবলাম যে ব্রিস্টলে যখন এসেছি তখন রাজা রামমোহন রায়ের সমাধিটা তো একবার না দেখলেই নয়। তাই সকাল সকাল আমরা এখন যাচ্ছি রামমোহন রায়ের সমাধি দেখতে। তোমরা অনেকেই হয়তো জানো যে ব্রিস্টলে রামমোহন রায়ের সমাধি যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে আর্নসভেল। তো এই যে এখন আমরা দেখো চলে এসেছি আর্নসভেল সিমেটারিতে। এখানেই রয়েছে রামমোহন রায়ের সমাধি। তো গেট থেকে ঢুকেই তুমি এরকম দেখতে পাবে ভীষণ সুন্দর করে সাজানো একটা বাগান, আর তার সাথে ছোট বড় অনেক সমাধি। জায়গাটা যে ভীষণ ওয়েল মেনটেন্ড আর পরিষ্কার সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। ওই যে দেখো বাঁদিকে মন্দিরের মতন একটা স্ট্রাকচার, এটাই হলো রামমোহন রায়ের সমাধি। 1833 সালে ব্রিস্টলে থাকাকালীন রাজা রামমোহন রায়ের মেনিনজাইটিস হয় এবং তিনি ব্রিস্টলেই মারা যান। কিন্তু তখন যেহেতু ইংল্যান্ডে এই ধরনের মৃতদেহ দাহ করার কোনো প্রচলন ছিল না, তাই তার মৃত্যুর পর তার মৃতদেহকে তিনি যে বাড়িতে মারা গিয়েছিলেন তার বাগানে প্রাথমিকভাবে সমাধিস্থ করা হয়। তারপর আর্নসভেল প্রতিষ্ঠার পর তার মৃতদেহকে সেখান থেকে এইখানে স্থানান্তরিত করা হয় এবং পরবর্তীকালে রাজা রামমোহন রায়ের একজন ভীষণ ভালো বন্ধু হওয়ার দরুন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর লাইমস্টোন দিয়ে তার সমাধির ওপরে এই স্মৃতিসৌধটি নির্মাণ করেন। আর এইটা হলো প্রথম বিশ্বযুদ্ধে যে বীর যোদ্ধারা মারা গিয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা একটা স্মৃতিসৌধ। আর এই প্রত্যেকটা চৌকো মার্বেলের স্ট্রাকচার এক একজন যোদ্ধার নামে উৎসর্গীকৃত। আর তোমাদের আগেই বললাম যে জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজানো। এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল আমাদের যে এখানে ঘন্টার পর ঘন্টা আমরা অনায়াসেই কাটিয়ে দিতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তাই আমাদের ওখানে বেশিক্ষণ সময় আমরা কাটাতে পারিনি। অল্প কিছু সময় থেকেই আমাদেরকে ফিরে আসতে হয়েছিল। ব্রিস্টল সিটি সেন্টারের কাছে এরকম একটা স্মৃতিসৌধ রয়েছে যেটা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল এবং শহীদ হয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে বানানো। সিটি সেন্টারে এসে বাকি বন্ধুদের সাথে মিলে এখন আমরা যাচ্ছি একটু দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে। খাওয়া শেষে আমাদের ইচ্ছা করছিল একটু আইসক্রিম খাওয়ার, তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম এই কাছেই থাকা একটা জিলাটো শপে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাকি বন্ধুরা গেল একটু ব্রিস্টল এক্সপ্লোর করতে, আর আমাদের তো ম্যানচেস্টার ফেরার সময় হয়ে এলো। কিন্তু তার আগে সুমনদা বলল যে চল তোদেরকে ব্রিস্টলের ফেমাস ক্রিসমাস স্টেপসটা একবার দেখাই। এই ক্রিসমাস স্টেপ হলো বেশ অনেকগুলো সিঁড়ি যেগুলো ক্রিসমাসের সময় ভীষণ সুন্দর করে আলো দিয়ে সাজানো হয় এবং এটা ব্রিস্টলের ভীষণ ফেমাস একটা জায়গা। ব্যাস এবার আর কি ব্রিস্টল ঘুরে ছুটি কাটিয়ে এবার ম্যানচেস্টার ফেরার পালা। অনেক স্মৃতির সাথে সাথে নিয়ে এলাম এই ফ্রিজ ম্যাগনেটটাও। আর এইভাবেই শেষ হলো আমাদের ব্রিস্টল সফর। তো কেমন লাগলো ব্রিস্টলের ভিডিওগুলো কমেন্টসে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।